প্রিয় দর্শক, আশা করি আজকের দিনটি আপনার ভালোই কাটছে। মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, বিশেষ করে যখন সম্পর্কের ব্যাপার আসে। অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে একজন বিবাহিত মহিলা একজন পুরুষের জীবনে প্রবেশ করে আর পুরুষটি বুঝতেই পারে না যে সে কি সত্যি অনুভূতি থেকে আসছে নাকি কোনো লুকানো উদ্দেশ্যে তাকে ব্যবহার করছে। এই কনফিউজিং পরিস্থিতিতে পুরুষটি ভাবে সে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি শুধু নিজের সুবিধের জন্য ব্যবহার করছে। আপনিও কি এমন কোনো সম্পর্কের দ্বিধায় আটকে আছেন? বুঝতে পারছেন না আপনার করণীয় কি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা খুব সচেতনভাবে আলোচনা করব এমন 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যা জানলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সে সত্যিই আপনাকে চায় নাকি শুধু নিজের সুবিধের জন্য ব্যবহার করছে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ জানাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন যারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমাদের এমন শিক্ষামূলক ভিডিও মিস না করেন। 1. তিনি শুধু নিজের কষ্টের কথা বলতে আসেন, কিন্তু আপনার অনুভূতি কখনো গুরুত্ব পায় না। অনেক পুরুষ একটি জিনিস বুঝতেই পারে না, একজন মানুষের কথা শোনার জন্য কাউকে পাওয়া মানেই যে সে সত্যিই আপনাকে চায়। বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন জীবনের চাপ, সংসারের সমস্যা বা মানসিক অশান্তির কারণে কারো সাপোর্ট খোঁজেন, তখন তিনি খুব সহজেই এমন একজন মানুষকে বেছে নেন যে তার কথা শুনবে, তার প্রতি নরম থাকবে এবং তাকে গুরুত্ব দেবে। এই কারণে বহু সময় এমন পুরুষরা ভুল বুঝে বসেন যে তাকে সত্যিই ভালোবাসা হচ্ছে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই তা হয় না, বরং তারা ব্যবহার হচ্ছেন। যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারে পছন্দ করতেন, তাহলে আপনার জীবনের গল্প, আপনার অনুভূতি, আপনার কষ্ট, এমনকি আপনার সুখ, এসবেরও তার আন্তরিক আগ্রহ দেখানোর কথা। কিন্তু যদি দেখেন তিনি প্রতিদিন আপনার সঙ্গে যোগাযোগ করেন শুধুমাত্র নিজের কষ্ট ঝাড়ার জন্য, নিজের সমস্যার কথা বলার জন্য, নিজের দুঃখ যন্ত্রণা হালকা করার জন্য, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে একজন মানুষ হিসেবে নয়, বরং একটি মানসিক ডাম্পিং স্পট হিসেবে দেখছেন। অনেক পুরুষ বিষয়টি টের পান না, কারণ তিনি ভাবেন সে আমাকে এত কথা বলে, এত বিশ্বাস করে, নিশ্চয়ই আমাকে গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবতা হলো, শুধু নিজের কথা বিশ্বাস করে বলা মানেই ভালোবাসা নয়। অনেক মানুষ থাকে যারা নিজের সমস্যার ভার অন্যের কাঁধে চাপিয়ে একটু হালকা অনুভব করতে চায়। এই ধরনের মানুষ আপনার জীবনে আসে যখন তাদের মন খারাপ, আর চলে যায় যখন তাদের সমস্যা মিটে যায়। আপনার সুখ, দুঃখ, আপনার অনুভূতি বা আপনার পরিস্থিতি তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। এই ধরনের মহিলারা সাধারণত দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত নিজের কথা বলেই ব্যস্ত থাকে। তিনি আপনাকে মেসেজ করবেন যখন তার স্বামীর সঙ্গে ঝগড়া হবে, সংসারের চাপ বাড়বে বা যখন তিনি আবেগগতভাবে একা অনুভব করবেন। প্রথমে তিনি আপনাকে বলবেন, তোমার সঙ্গে কথা বললে আমার মন ভালো হয়। এই কথাটি শুনে আপনি ভাববেন সে আমাকে বিশেষভাবে দেখে, কিন্তু সময়ের সঙ্গে বুঝবেন সে কখনোই জিজ্ঞেস করে না তোমার মন কেমন আছে, তুমি কি কষ্টে আছো, আজ তোমার দিন কেমন গেল। এই প্রশ্নগুলো সে তখনই করবে যখন আপনার অনুভূতি তার কাজে লাগবে, না হলে করবে না। যদি আপনি নিজের কথা বলতে যান, তিনি বিষয়টি পাল্টে আবার নিজের গল্পে চলে আসবেন। আপনি চেষ্টা করলে তিনি হয়তো বলবেন, আচ্ছা রাখো তো, আমার কথা শোনো। এভাবে ধীরে ধীরে আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি শুধু একজন শ্রোতা হয়ে থাকেন আর সে হয়ে যায় বক্তা। এটি বোঝার আরেকটি উপায় হলো, আপনি তার কাছে আবেগ দেখালে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু সে তার আবেগ আপনাকে চাপিয়ে দিলে আপনাকে শান্ত থাকতে হয়। আপনি যদি দুদিন কথা না বলেন, সে রাগ করে, কিন্তু সে যদি দুদিন না বলে, তখন বলে ব্যস্ত ছিলাম। এমন মানুষ কখনোই আপনাকে সত্যিকারভাবে চায় না, বরং আপনাকে ব্যবহার করছে আবেগগত নিরাপত্তা পাওয়ার জন্য। এই কনফিউজিং পরিস্থিতি থেকেই অনেকে ইউটিউবে সার্চ করেন বিবাহিত নারীর দুর্বলতা কোথায়, বা সে কি সত্যি আমাকে ভালোবাসে। কিন্তু উত্তরটা বাইরের কোথাও নেই, আছে তার আচরণে। 2. তিনি শুধু সমস্যার সময় আপনার কাছে আসেন, কিন্তু সুখে আপনাকে ভুলে যান। একজন মানুষকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো লক্ষ্য করা তিনি কখন আপনার পাশে থাকেন আর কখন আপনাকে ভুলে যান।
যদি একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তখনই আপনার কাছে আসেন যখন তার জীবনে ঝগড়া হয়, মানসিক চাপ থাকে, স্বামীর সঙ্গে সমস্যা দেখা দেয় অথবা একা বোধ করেন, আর যখন তার জীবন ভালো থাকে, সুখে মুহূর্ত বা আনন্দের সময় আপনাকে এক মুহূর্তের জন্যও মনে করেন না, তখন বুঝতে হবে তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন না, বরং আপনার আবেগ এবং সময় ব্যবহার করছেন নিজের মানসিক নিরাপত্তা পাওয়ার জন্য। কারণ সত্যিকারের অনুভূতির মানুষ সবসময় আপনার পাশে থাকবে, খারাপের সঙ্গে সঙ্গে ভালো সময়ও এবং সুখের মুহূর্তগুলো ভাগ করে নিতে চাইবে। কিন্তু ব্যবহারকারী মানুষ কেবল নিজের সুবিধা অনুযায়ী আসে, আপনার আবেগকে ব্যবহার করে নিজের মানসিক বোঝা হালকা করে। শুরুতে হয়তো এমনভাবে আচরণ করবে যাতে আপনি ভাবেন তিনি আপনাকে বিশ্বাস করেন, তার জীবনে আপনার গুরুত্ব আছে এবং আপনি তার কাছে বিশেষ। কিন্তু বাস্তবে তিনি শুধু খারাপ সময় আপনার পাশে থাকবেন এবং ভালো সময় আপনাকে মনে করবেন না। আপনি লক্ষ্য করবেন যখন তার সমস্যা হয় তখনই তিনি আপনাকে বারবার মেসেজ, ফোন বা কল করে নিজের কষ্ট ভাগ করে বলেন, তোমাকে না পেলে আমি কার কাছে যেতাম, তুমি থাকো বলেই আমি খুলে বলতে পারি, তোমার কাছে সব বলতে ভালো লাগে। এই কথাগুলো শুনে আপনি ভাববেন তিনি সত্যিই আপনাকে গুরুত্ব দেন, কিন্তু বাস্তবে তিনি কেবল আপনার আবেগ ব্যবহার করছেন। কারণ এই মুহূর্তে আপনি তার মানসিক সাপোর্ট, তার সহানুভূতি, তার সময় সব কিছু তার সুবিধার জন্য দিতে বাধ্য হবেন। আর সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে বা সুখী সময় তিনি আপনাকে একেবারে ভুলে যাবেন, কারণ তখন তার আর আপনার প্রয়োজন নেই। এটি হলো একতরফা সম্পর্কের সবচেয়ে বড় চিহ্ন। এছাড়াও তিনি আপনার সুখের মুহূর্তে কখনো আপনার সঙ্গে ভাগ করে নেবেন না, আপনার অর্জন, আনন্দ বা ভালো খবরের প্রতি আগ্রহ দেখাবেন না। তার সব মনোযোগ থাকে শুধুমাত্র নিজের কষ্ট, মানসিক চাপ এবং সমস্যার দিকে। আপনি যতই তার পাশে থাকুন, যতই সহানুভূতি দেখান, তার কাছে তা কোনো গুরুত্বপূর্ণ নয়। তিনি কেবল আপনাকে ব্যবহার করছেন একটি আবেগের বালিশের হিসাবে, যেখানে তিনি নিজের দুঃখ, চাপ বা একাকিত্ব ঢালতে পারেন। আপনি তার জন্য সবসময় উপস্থিত থাকলেও তার কাছে আপনার অনুভূতি, সময় বা ভালোবাসা মূল্যবান হবে না। তাই যদি আপনি লক্ষ্য করেন যে তিনি শুধুমাত্র নিজের সমস্যা বা খারাপ সময় আপনার কাছে আসেন এবং সুখী সময় আপনাকে ভুলে যান, তবে স্পষ্ট যে তিনি আপনাকে সত্যিকারের ভালোবাসেন না। 3, তিনি আপনাকে নিজের জীবনে জায়গা দেন না, কিন্তু আপনার জীবন পুরোপুরি জানতে চান। ব্যবহারকারী মানুষের সবচেয়ে বড় চিহ্ন হলো তারা নিজের জীবনকে গোপন রাখে, কিন্তু অন্যের জীবন সম্পর্কে সব কিছু জানতে চায়। তারা চাইবে আপনি তাকে আপনার সময়, অনুভূতি, সম্পর্ক, অর্জন এবং জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা জানান, কিন্তু নিজের জীবনকে কখনো খুলে বলবেন না। নিজের অনুভূতি, নিজের সুখ, নিজের দুঃখ, নিজের চিন্তা তারা আপনাকে জানাবেন না, কারণ তারা জানে আপনার আবেগের উপর তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে। যদি তারা সব জানে কিন্তু কিছু প্রকাশ না করে, তারা আপনার সঙ্গে সম্পর্ক রাখবে কেবল আপনার তথ্যের কারণে। তারা জানবে কোন কথায় আপনি নরম হবেন, কোন কথায় কষ্ট পাবেন, এবং সেই অনুযায়ী তারা আপনাকে পরিচালনা করবে। এই আচরণ হলো ব্যবহারকারীর প্রধান লক্ষণ। তারা চাইবে আপনি তার প্রতি 100% আবেগ দিয়ে থাকুন, কিন্তু নিজের জীবনের মূল বিষয়ে কখনো আপনাকে জানাবেন না। তারা চাইবে আপনি সব খুলে বলুন, কিন্তু তারা কখনো শেয়ার করবে না। এতে তারা আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ পায় এবং আপনার আবেগ ব্যবহার করতে পারে। এই আচরণ দীর্ঘমেয়াদের সম্পর্ককে বিষাক্ত করে এবং আপনার মানসিক শক্তি, সময় এবং আবেগকে ক্ষয় করে। আপনি যতই তাদের ভালোবাসুন বা সাহায্য করুন, তারা কেবল ব্যবহার করবে, কখনো সত্যিকারের মূল্য দেবে না। তাই এটি হলো স্পষ্ট চিহ্ন যে এই সম্পর্ক একতরফা এবং ব্যবহারমূলক। উপসংহার। প্রিয় দর্শক, সম্পর্ক একটি খুব সূক্ষ্ম বিষয়। মানুষ যখন একা থাকে, মানসিক চাপের মধ্যে থাকে বা আবেগগতভাবে দুর্বল হয়, তখন ভুল মানুষের প্রতি মনোযোগী হয়ে পড়া স্বাভাবিক। কিন্তু আপনার মূল্য, সময় এবং অনুভূতি সবসময় অমূল্য। যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনাকে ব্যবহার করবে না। আপনার সুখ এবং দুঃখ উভয় সময় পাশে থাকবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার আবেগ এবং অনুভূতির প্রতি সদয় হবে। কিন্তু যে মানুষ শুধুমাত্র নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করছে, সে শুধু খারাপ সময় আপনার কাছে আসবে এবং সুখী সময় আপনাকে ভুলে যাবে। নিজের জীবন গোপন রাখবে এবং আপনার জীবন সম্পূর্ণভাবে জানবে। তাই এই লক্ষণগুলো দেখে সচেতন থাকুন। নিজের জীবন, সময় এবং আবেগকে মূল্য দিন। ব্যবহারকারী মানুষকে আপনার জীবনে স্থান দেবেন না। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও বাস্তবধর্মী এবং শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।